আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে একটা ঐতিহ্যবাহী রান্না শেয়ার করব। সেটা হলো বাঁধাকপির পায়েস। এই বাঁধাকপির পায়েসটা আমি অনেক আগে একবার খেয়েছিলাম, যখন ইন্টারে পড়ি তখন। এরপরে আর করা হয়নি। এখন নতুন করে আবার আজকে রান্না করব। বাঁধাকপির পায়েসটা তৈরি করার জন্য আমার ঘন দুধ লাগবে। দুধটা যত ঘন হবে পায়েসটা খেতে ততই সুস্বাদু হবে। সেই বাঁধাকপির পায়েস তৈরি করার জন্য আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি। আমি সবটা দেব না, এটা 4/1 ভাগ দিব। আর লাগবে আমার ঘন জাল করা গাভীর দুধ। আমি দুধটা আগেই চিনি দিয়ে ঘন করে জাল করে নিয়েছি। চলুন তাহলে শুরু করি। বাঁধাকপির পায়েস তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের একটা বাঁধাকপির 4/1 ভাগ নিচ্ছি। ওটা আমি একটু কুচি করে কেটে নিচ্ছি বাঁধাকপিটা। আর লাগবে চিনি, লাগবে নারিকেল ছোট 1 কাপ, যে চেরি সাজানোর জন্য, আমি সাজানোর জন্য চেরিটা ব্যবহার করব। প্রথমে আমি বাঁধাকপিটা একটু গরম পানিতে একটু হালকা ভাপ দিয়ে নিব। একটু যে কোনো সবজিরই একটা গন্ধ থাকে নিজস্ব, বাঁধাকপির একটু গন্ধ আছে, সেটাই আমি একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিব। আমার লাগবে 2টো তেজপাতা আর 2টো এলাচ। চলুন কিচেনে যাই। পানি বসিয়ে রাখছিলাম। বাঁধাকপির পায়েস তৈরি করার জন্য আমার আর লাগবে 1/2 কাপ পরিমাণ পলাশ চালের গুঁড়া। আমার এটা পলাশ চালের গুঁড়া, আমি এটা দিব একটু থিকনেস আনার জন্য। এখানে কর্নফ্লোরও দেওয়া যায়। আমি এখন বাঁধাকপিটা দিয়ে দিব। আমার পানি ফুটে গেছে। একটা বলক আসলে আমি নামিয়ে ফেলবো, বেশি সিদ্ধ করবো না। বাঁধাকপির পায়েস তৈরি করার জন্য আমি এখানে গরুর দুধটা ঘন করে জাল করছি, আর এখানে আমি চিনিটা দিয়ে নিছি। আমি আর বাড়তি কোনো চিনি দিব না। চিনি দিয়ে আমি দুধটা জাল করছি, ঘন করে নিছি আমি দুধটা। আমি এটা পায়েসের সাথে ব্যবহার করব। এটা হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিব। দেখুন আমি এই যে বাঁধাকপিটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে সেকে তারপরে আমি হাতে চেপে পানিটা ফেলে দিচ্ছি। দিয়ে দিব তেজপাতা, 2টো এলাচ। দুধ যত ঘন হবে পায়েস তত বেশি মজা লাগবে। আমি তখন চিনি দিয়ে জাল করছিলাম, ওই জন্য এখন আমি আর চিনি দিব না। একটু লবণ। দুধ আমি এখন আর বেশি জাল দিব না, বলক আসলে আমি এটা দিয়ে দিব। বলক এসে গেছে, আমি এখন পুরোনো নারকেলটা দিয়ে দিব। বাঁধাকপিটাও দিয়ে দিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। বলক এসে গেছে, আমি এখন পলাশ চালের গুঁড়াটা দিয়ে দিব। এটা আমি একটু 1 কাপ পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিব। দেখুন দিয়ে দিলাম। কর্নফ্লোরও দেওয়া যেত। পলাশ চালটা দিলাম আমি একটু, পলাশ চালের একটা গ্রান আছে, পাঁচটার মধ্যে একটা সুগ্রান আসবে। এটা প্রায় হয়ে গেছে, আমি এখন চুলা অফ করে দিব, নামিয়ে ফেলবো। ঠান্ডা হলে আরো একটু ঘন হবে।
স্লো করে দিলাম। মানে আমি এটা ঠান্ডা করে পরে ডিশে বেড়ে নেব। আমি নিয়ে আসলাম, এখানে ঠান্ডা করে নিব। এখানে কিছু মিষ্টি ছিল, আমি ওটা দিয়ে সাজাবো। আর কিছু আছে এখানে, আর এখানে আছে কিছু চেরি। আমি একটু মিষ্টি কেটে আর একটু চেরি দিয়ে সাজালাম। দেখুন ভিউয়ার্স, এই যে আমি তৈরি করে ফেললাম বাঁধাকপির পায়েস। আমি মিষ্টিগুলোর উপরে একটু চেরি ফুল দিয়ে সাজিয়েছি। আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আমিন। আল্লাহ হাফেজ।